আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে বুঝেই গিয়েছেন আজকে আমি গরুর মাংস কিভাবে সহজে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু রমজান মাস আর রমজানের পরেই তো ঈদের তো আমরা সবাই পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট এগুলো রান্না করে থাকি। তো ঈদের দিন আসলে এত ঝামেলার মধ্যে কেউই যেতে চায় না, এজন্যই কম ঝামেলায় কিভাবে খুব সহজে গরুর মাংস রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর গরুর মাংসগুলো রেগুলার সাইজের টুকরা করে নিয়েছি। আর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি 3-4টা করে, আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। যেহেতু এখানে একটু বেশি পরিমাণেই গরুর মাংস নেওয়া হয়েছে এজন্য আদা রসুন পেস্টটাও একটু বেশি পরিমাণেই লাগবে। তো আমি হাফ কাপের মতো নিয়েছি। আমি আমার আন্দাজ মতো নিয়েছি, আপনারা আপনাদের আইডিয়া মতো নিয়ে নেবেন। আর পেঁয়াজও একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন যে কোনো মাংস রান্নাতে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করে থাকি। আর এখানে গরুর মাংসের যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ আর মরিচের গুঁড়া মিলিয়ে আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়াও 1 টেবিল চামচ দিচ্ছি। ধনিয়া গুঁড়া যদি কারো কাছে না থাকে তাহলে আপনারা ধনিয়া বাটাটাও ব্যবহার করতে পারেন। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সবগুলো মশলা দিয়ে গরুর মাংসগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যেহেতু বাগার দিয়ে রান্না করাটা একটু ঝামেলা, আর এভাবে একবারে সব কিছু মেখে চুলায় বসিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা একদমই ঝামেলার হবে না, আর রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। কারণ এভাবে মেখে আমি 1 ঘন্টার মতো রেখে দিব। আর এভাবে মেখে যদি রেখে দেওয়া যায়, যত বেশি সময় রাখবেন মাংসটাও নরম হবে আর মশলাগুলো মাংসের মধ্যে খুব সহজেই ঢুকে যাবে। তো খুব ভালোভাবে মাখা হয়েছে, মেখে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময়ও রাখতে পারেন। তো সব শেষে আমি চুলায় বসানোর আগে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি আজকের গরুর মাংস রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তো সরিষার তেলটা দিয়ে আরও ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপর চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় বসানোর পরে আমি একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে অনেকগুলো মাংস, এজন্য নাড়াচাড়া করতে একটু প্রবলেমই হচ্ছিল আমার। তো যাই হোক, এভাবে করে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখনও। তো পানি ছাড়াই চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এভাবে জাল করতে থাকবো। আমি প্রথমে গরুর মাংসটা কষিয়ে নিব। আর আজকের গরুর মাংস রান্নায় আমি কোনো পানি ব্যবহার করিনি। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। 30 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা দিয়েও আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর আরও আধা ঘন্টা আমি রান্না করে নিব। আর চুলার আঁচটা তো বললামই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। দেখেছেন তো গরুর মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে, আর গরুর মাংসগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কালারটা তো অসাধারণ এসেছে। তো যাই হোক, আমার মাংস রান্নাটা একদমই কমপ্লিট। আমি এখন একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি আর খাওয়ার জন্য একদমই রেডি। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গরুর মাংসটা কতটা ইয়াম্মি হয়েছে। আর আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর ঈদের দিন এভাবে কম ঝামেলায় গরুর মাংস রান্না করতে হলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।